ইতালির কিছু ভয়ঙ্কর তথ্য তুলে ধরব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আমিরুল ইসলাম, ইতালি থেকে, ইতালির বলোনিয়ার ফল্লি শহর থেকে। যেখান থেকেই আমার এই ব্লগ ভিডিওটি দেখতেছেন, সবাইকেই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, আশা করি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, আশা করি লাইক দিয়ে সাথেই থাকবেন। আর সবচেয়ে বড় কথা, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, যেন অন্য ভাইদের উপকার হয়, কিছুটা হলে উপকারে আসবে আশা করি। সেটা হচ্ছে, আপনারা অবশ্যই জানেন, বেশ কয়েকদিন আগে লিবিয়া থেকে ইতালি আসার পথে ইতালির কোস্টগার্ড 7 জন বাংলাদেশিকে দেশে পাঠিয়ে দিয়েছে অলরেডি, এবং বর্তমানের অবস্থা খুবই ভয়াবহ। সেটা গতকালকে শুনলাম, 2-3 দিন আগে 3 জন বাংলাদেশিকে দেশে পাঠিয়ে দিছে। আর সেটা কিভাবে পাঠিয়ে দিছে, তাদের 6 মাসের সৌজন্য ছিল। সেই সৌজন্য রেনু করতে গেছে, অর্থাৎ মেয়াদ বাড়ানোর জন্য কস্তুরায় গেছে। সেখানে বেশ কিছুদিন অপেক্ষা করাইছে তাদের। বেশ কিছুদিন অপেক্ষা করানোর পরে তাদের নাকি বলছে যে পাসপোর্ট লাগবে। পাসপোর্ট আনতে গেছে, তারা পাসপোর্ট নিয়ে আসছে, নিয়ে এসে কস্তুরায় দিছে। তখন নাকি তাদের ধরে 3 জনকে দেশে পাঠিয়ে দিছে। আসলে আমি যার কাছ থেকে শুনছি, সে অনেক বিশ্বাস্ত মানুষ। আসলে আমি প্রুফ দিতে পারবো না। যদি আমি প্রুফ দিতে পারি, অবশ্যই সেটা আমি বাস্তবে আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আর আরেকটা বিষয় হচ্ছে, বর্তমানে যারা অবৈধ আছে অথবা যারা ক্যাম্পে আছে, তাদের জন্যও খুবই কঠিন হয়ে উঠতেছে। দেখা যাচ্ছে যাদের সৌজন্য আছে 6 মাসের, 6 মাসের সৌজন্যের মেয়াদ শেষ হয়ে গেলে দেখা যায় কস্তুরায় ডেকে নিয়ে, অথবা আপনার মেয়াদ শেষ হয়ে গেলে তো অবশ্যই নিজেদেরও যেতে হবে সেটার মেয়াদ বাড়ানোর জন্য। মেয়াদ বাড়ানোর জন্য গেলে দেখা যায় বেশ কিছুদিন লেট করিয়ে পাসপোর্টের কথা বলে পাসপোর্ট নিয়ে এসে দেশে পাঠিয়ে দিচ্ছে। আর যাদের একেবারেই কিছু নেই, সৌজন্য নেই, কোনো কিছু নেই, অবৈধভাবে আছেন, তাদের দেখা যায় রাস্তাঘাটে চেকপোস্ট পড়তেছে, অথবা বিভিন্ন শহরে, আপনারা জানেন যে বিভিন্ন শহরে টহল চলে, চেক চলে। এখানে পুলিশ কারাবিনিয়েরা খুব চেক চেক দিচ্ছে, যে অবৈধ লোক থাকলে পারে দেখা যায় তাদের একটা ঝামেলা নাজেহাল করতেছে। তো আমি যেখানে আছি, যে শহরে, বলোনিয়ার ফল্লি শহরে, এখানে তো আসলে খুবই ভয়াবহ অবস্থা। এখানে অল টাইম আপনার কারাবিয়ানিয়ারি এবং পুলিশ চেক করতেছে, খুব টহল চলতেছে আমার এখানে। অর্থাৎ আমি যে শহরে আছি, এখানে খুব টহল চলতেছে। বেশ কয়েকদিন আগে অবশ্য আমাকেও চেক করেছিল। তো আসলে আপনারা সবাই সাবধানে থাকবেন, যে যেখানেই আছেন খুব সাবধানে চলাফেরা করবেন। আর বিশেষ করে বর্তমানে যারা লিবিয়া দিয়ে ইতালি আসতে চাচ্ছেন, তাদের আমি মনে করি, আমার জানা মতে, আপনারা জেনে শুনে এ ধরনের রিস্ক না নেওয়াই ভালো। আর সবাই তো জানেন এখানে কি অবস্থা, কতটা রিস্ক, জীবন বাজি রেখে এরকম একটা ভয়াবহ অবস্থার মধ্যে এসে পড়লে যদি পুলিশের হাতে ধরা পড়েন, অথবা যদি তারা দেশে পাঠিয়ে দেয়, এমনিতেই মৃত্যুর হাত থেকে বাঁচতে হয়, মৃত্যুর সম্মুখীন হতে হয় আর কি। আপনারা সবাই জানেন এটা, যে লিবিয়া দিয়ে ইতালি আসতে কি অবস্থা, কি ভয়াবহ অবস্থা। তো সেখানে আল্লাহ যদি হায়াত দিয়ে থাকে, তাহলে মৃত্যুর হাত থেকে বেঁচে আসবেন। আসার পরে যদি আবার দেশে পাঠিয়ে দেয়, তো এত রিস্ক নিয়ে
আমি মনে করি এখন এই রিস্কটা না নেওয়াই বেটার। আর যে যে দেশ থেকে আসতে চাচ্ছেন আমি সবাইকেই রিকোয়েস্ট করব আপনারা একটু ভেবে চিন্তে আসবেন। আমি নিষেধ করি না যে আসেন না, তবে আসতে চাইলেও অবশ্যই ভেবে চিন্তে আসবেন, এটাই আমার রিকোয়েস্ট থাকবে। আর সর্বশেষ আমি সবাইকে আবারও রিকোয়েস্ট করি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই শেয়ার করে দিবেন যেন অন্য ভাইদের খুব উপকার হয়। আর আরেকটা কথা হচ্ছে, যারা নতুন আসছেন যেভাবেই আসেন, যদি কারো কাছে কোনো ডকুমেন্ট থাকে তাহলে অবশ্যই সেটা সাথে রাখবেন। অবশ্যই সাথে রাখবেন। যদি পুলিশ চেক করে অথবা কারাবিয়ানিয়ারি যদি চেক করে তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আর যদি আপনার কাছে কোনো কিছু না পায়, দেখা যায় যে অনেক ঝামেলার সম্মুখীন হতে পারেন। এমনকি যারা নতুন না, পুরাতনদের জন্য বলতেছি, যাদের ডকুমেন্ট আছে অবশ্যই সাথে রাখবেন। ডকুমেন্ট সাথে না থাকলে দেখা যায় যে আপনিও সমস্যার সম্মুখীন হতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।